করতে চায়, এই সমকামিতা বাংলাদেশে প্রমোট করতে চায় এই কুখ্যাত বেয়াদব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই কুখ্যাত নাস্তিককে তারা মন্ত্রিসভার মধ্যে স্থান দিয়ে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলি, এত বড় সাহস কোত্থেকে পাও তোমরা? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে গিয়ে অসংখ্য মানুষের জীবন ঝরেছে। যাকে ইচ্ছা তাকেই তোমরা ক্ষমতায় বসিয়ে দিবে, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সুস্পষ্টভাবে বলি, 5 আগস্টে স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশের অসংখ্য উলামা ইকরাম জীবন দিয়েছে। এই স্বাধীনতা অর্জন বাংলাদেশের ছাত্র ভাইদের জীবনের উপর দিয়ে অর্জিত হয়েছে। আজকে ডক্টর ইউনূসের সরকার, আপনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতায় বসাবেন, বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। মুহতারাম হাজিরিন, ডক্টর ইউনূস সে বাংলাদেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করতে চায়। বাংলাদেশের মধ্যে সে ইংরেজদের তৈরি করা সমকামিতাকে বাংলাদেশে আনতে চাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা এই ভূখণ্ড থেকে ইংরেজদেরকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিলাম। কথা বলতে হবে আমার সাথে, কেন কথা বলেন না? আমরা এই ভূখণ্ড থেকে ইংরেজদেরকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিলাম। এই ভূখণ্ড থেকে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে জুতা মেরে তাড়িয়ে দিয়েছিলাম। শুধু তাই নয়, আমাদের এই বাংলাদেশ থেকে খুনি স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা জুতা মেরে তাড়িয়ে দিয়েছি। কাজেই তোমরা যদি বাংলাদেশের মধ্যে পশ্চিমা সংস্কৃতিকে আমদানি করতে চাও, তোমরা যদি বাংলাদেশের মধ্যে নাস্তিকতাকে প্রমোট করতে চাও, বাংলাদেশের মধ্যে যদি সমকামিতাকে প্রমোট করতে চাও, বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে বলি, ডক্টর ইউনূসের সরকারকেও জুতা মেরে বাংলাদেশ থেকে তাড়াতে ভুল করবে না। তোমাদেরকেও ঝাড়ু করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে। মুহতারাম হাজিরিন, উলামা ইকরামের অবদান এই বাংলাদেশের মধ্যে অপরিসীম। মুহতারাম হাজিরিন, আপনারা বলবেন আলেমরা কি করেছে? আপনারা অনেকে জানেন, এই ভূখণ্ড, ভারত উপমহাদেশ, এই হিন্দুস্তান 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল। 800 বছর পর্যন্ত মুসলমানরা এই ভারত উপমহাদেশ শাসন করেছে। এরপরে ইংরেজরা ক্ষমতা দখল করেছে। ইংরেজরা ক্ষমতা দখল করবার পর 250 বছর প্রচেষ্টা করেও এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, মুসলমানদেরকে বিদায় করতে পারে নাই। অপরদিকে পৃথিবীর মানচিত্রে আরেকটি রাষ্ট্র, যার নাম হলো স্পেন। আগের মানচিত্রে যার নাম ছিল আন্দলুস, এই স্পেন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। কিন্তু 800 বছর শাসন করবার পর ইংরেজরা যখন ক্ষমতা দখল করলো, স্পেনের মাটিতে বুক টান করে দাঁড়াবার মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই। এই সুযোগকে কাজে লাগিয়ে ইংরেজরা ধোঁকা দিয়ে সমস্ত মুসলমানদেরকে স্পেনের মাটি থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিল। অপরদিকে 800 বছর মুসলমানরা শাসন করবার পর ইংরেজরা যখন ক্ষমতা দখল করলো, ভারত উপমহাদেশের মধ্যে থেকে মুসলমান বিদায় করতে পারে নাই। কেউ ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস করে নাই। কিন্তু সর্বপ্রথম যিনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি হলেন একজন আলেম, তিনি হলেন একজন হুজুর। একজন আলেমের কথার উপরে ভিত্তি করে এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির শাহী জামে মসজিদের মেম্বারে উঠে বলেছেন, হে হিন্দুস্তানের মানুষেরা শুনে রাখো, হে হিন্দুস্তানের মুসলমানেরা শুনে রাখো, ভারতবর্ষ ইংরেজরা ক্ষমতা দখল করেছে।
তারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালানো শুরু করেছে। কাজেই আজকের থেকে মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে গিয়েছে। একজন আলেমের ফতোয়ার উপরে ভিত্তি করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার উপর ভিত্তি করে উলামায়ে কিরাম ময়দানে নেমেছেন। কাসেম নানদবী রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। উলামায়ে কিরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। 1857 থেকে নিয়ে 1866 সাল পর্যন্ত ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে নিয়ে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারের গাছের মধ্যে এমন করে গাছ ছিল না যেই গাছের মধ্যে উলামায়ে কিরামকে ঝুলিয়ে ফাঁসিতে না ঝুলানো হয়েছে। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা সুস্পষ্টভাবে বলি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি জিহাদের ডাক না দিতেন, এই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করত না। আর ভারতবর্ষ যদি স্বাধীন না হতো, বাংলাদেশ নামের একটা ভূখণ্ড তৈরি হতো না। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা সুস্পষ্টভাবে বলি, এদেশের প্রত্যেকটা বালকরা যদি তালাশ করা যায়, এদেশের প্রত্যেকটা বালকরা যদি তালাশ করা যায়, উলামায়ে কিরামের রক্তের গন্ধ পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা সুস্পষ্টভাবে বলি, বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানান দিতে চাই, তোমরা উলামায়ে কিরামকে পাশ কাটিয়ে রাষ্ট্র চালাইতে পারবে না। বাংলাদেশের মধ্যে যদি সমকামী এই কুখ্যাত নাস্তিককে এই পদের মধ্যে বহাল রাখা হয়, বাংলাদেশের জনগণ তোমাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমাদের সকলের সময়ের দাবি, এই কুখ্যাত বেয়াদব, এই নাস্তিক যে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, এই মুস্তাফা সরওয়ার ফারুকীকে অনতিবিলম্বে এই পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে। এটা শুধু আমাদের দাবি নয়, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাংলাদেশের জনগণ যদি স্বৈরাচার খুনি হাসিনাকে জুতা মেরে বাংলাদেশ থেকে তাড়াতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তোমাকে তাড়াতে তুরির লাগবে না, অল্প সময়ের মধ্যে তোমাকে তাড়াই দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুস্পষ্টভাবে বলি, এই বেয়াদব শাপলা চত্বরে যেদিন উলামায়ে কিরামকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল স্বৈরাচার খুনি হাসিনা, এই স্বৈরাচার খুনি হাসিনা যখন উলামায়ে কিরামদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল, এই মুস্তাফা সরওয়ার ফারুকী সে উলামা বিদ্বেষী, সে এই স্বৈরাচার খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। ঠিক না? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? কথা বলেন না কেন? কথা বলতে হবে আমার সাথে। মুহতারাম হাজিরিন, কাজেই একজন বড় নাস্তিক, সে বাংলাদেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করতে চায়। বাংলাদেশের মধ্যে যদি সমকামিতা প্রকাশ পেয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারো সন্তান পয়দা হয়ে যাবে। যদি বাংলাদেশের মধ্যে সমকামিতাকে যদি তারা প্রতিষ্ঠা করতে পারে,